আচ্ছা, আমি আশা আশা করি যে আপনারা আমার পিসির স্ক্রিন আচ্ছা, সো আশা করি যে আপনারা আমার পিসির স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটারের স্ক্রিনটা। তাহলে শুরু করা যাক আমাদের এই চ্যালেঞ্জ প্রোগ্রামে কি, কি থাকছে এবং আমি কি, কি চ্যালেঞ্জের মুখোমুখি সম্মুখীন হতে আমাকে কি, কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তাহলে শুরু করা যাক। ওকে, সো ফার্স্টলি হইলো আমি আমার Google শিটে যাই। এখানে আমি সবকিছু রাখছি। চ্যালেঞ্জের বিস্তারিত কি, কি থাকবো এই প্রোগ্রামের। ওকে, সো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো এইখানে হলো এই শিটে সব ডকুমেন্ট দেয়া আছে। আমার কি, কি ক্রাইটেরিয়া আছে, কি, কি আমার টার্গেট লাইক আছে। আচ্ছা, সো ক্যাম্পেইন সামারি দিই আগে। সো ক্যাম্পেইনের টাইমলাইন হলো 10 মার্চ থেকে মানে আজকে থেকে 10 এপ্রিল পর্যন্ত ফুল 1 মান্থ। এবং ক্যাম্পেইন নেম দিছি লোকাল এসইও গ্রোথ অ্যাক্সেলেটর, হ্যাঁ? এবং অফার নেম ইজ লোকাল এসইও মাস্টারি প্যাকেজ, হ্যাঁ? সার্ভিস আমি দিব লোকাল এসইও এবং আমার যে লোকাল সার্ভিস এর অফার প্রাইস হলো $400, হ্যাঁ? এবং আমার রেভিনিউ তো কারেন্ট রেভিনিউ 0 দেখতে পাচ্ছেন। কিছুই নাই, মাত্র শুরু করলাম। এবং আমার এই অফারের এই 1 মান্থের আমার গোল হলো টার্গেট রেভিনিউ হলো টার্গেট রেভিনিউ যেটা আমার গোলটা হলো 25,000 সরি 2,500 ইউএসডি ইনকাম করা, থাউজেন্ড বলছি আমি, সরি। সো $2,500 ইনকাম করা হলো আমার গোল এই এক মাসের ভিতরে লোকাল সার্ভিস দিয়ে, এবং প্রত্যেকটা অফার হলো $400 করে। তাহলে আমার 25,000 2,500 ইউএসডি লাগে। তাহলে আমার ওই ক্ষেত্রে আমার মোট 7টা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা লাগে। যদি আমি 7টা ক্লায়েন্টকে অ্যাকুইজিশন করতে পারি, তাদেরকে যদি আমি ক্লায়েন্টে কনভার্ট করতে পারি, তাহলে আমার আর কি এই $2,500 আর কি আর্নিং আমার রেভিনিউ টার্গেটটা ফিল আপ হবে। হ্যাঁ, এটাই হলো আমার আর কি এই ক্যাম্পেইনের সামারি। হ্যাঁ, আচ্ছা। তাহলে তারপরে আসি হলাম আমরা এখানে কিছু নিচ সিলেক্ট করেছিলাম। এটা এখানে আমি যাইতেছি। সো আমি এখানে কিছু নিচ সিলেকশন করেছিলাম ফর নেক্সট 1 মান্থের জন্য, মার্চ এপ্রিলের জন্য। সো আমি এগুলো করে অনেক এনালাইসিস করেছিলাম যে আমার এই নিচগুলোতে নিয়ে কাজ করবো। যেমন হোম সার্ভিসের ক্ষেত্রে আছে রিমুভাল বিজনেস, ক্লিনিং বিজনেস, রুফিং বিজনেসেস, এইচভ্যাক, ইভেন্ট প্ল্যানিং আছে এগুলা, হেলথ কেয়ার আছে এগুলা, মেন্টাল হেলথ এগুলো আছে, তারপর হেলথ কনসালটেন্সিও এগুলো আছে। সো এগুলো পরে অ্যানালাইসিস করার পর আমি কিছু নিশ এখান থেকে কিছু আমি ন্যারো ডাউন করে কিছু নিশ আমি সিলেক্ট করেছি কান্ট্রি ওয়াইজ, এবং আমি বিভিন্ন কান্ট্রিকে টার্গেট করতে চাচ্ছি এবং সবকিছু অ্যানালাইজ করা শেষ। তো তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট হলো আমরা লিঙ্কডইনে যাই। এইগুলো অ্যানালাইজ করছি। তাহলে আমার যেহেতু গোল $2,500 ইনকাম করা এই মাসে, হ্যাঁ? আর আমার সার্ভিস অফার প্রাইস হলো $400। তাহলে আমার মোট 7টা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা লাগবে, 7টা ডিল ক্লোজ করা লাগবে। যদি আমি লিঙ্কডইন ধরি, আমরা হলাম এখানে বলা লাগবে যে আমরা কয়েকটা আউটরিচের চ্যানেল ইউজ করব। নাম্বার 1 থাকবে আমরা ইউজ করব লিঙ্কডইন ইউজ করব, কোল্ড ইমেল ইউজ করব, ফেসবুকে ইউজ করব, ইনস্টাগ্রাম ইউজ করব। সো এই 4টা চ্যানেল আমরা ইউজ করব। আর একটা হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ 4টা। হোয়াটসঅ্যাপ অপশনাল, বাট এই 4টা মেইনলি আমরা ইউজ করব আউটরিচ চ্যানেল হিসেবে। সো যদি আমি ধরি যে আমি ধরছি এগুলো আমার রেট ধরছি, এবং এই কনভার্সন রেটের হিসাবে আমার মোট লিঙ্কডিনে যদি আমি 7টা ক্লায়েন্টকে ক্লোজ করতে চাই, তাহলে আমাকে মোট 584 জনের সাথে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করা লাগবে। হ্যাঁ, সো এখান থেকে আমরা 36টা রিপ্লাই পেতে পারি, এবং 36টা থেকে আমি 13টা মিটিংয়ে আনতে পারি ক্লায়েন্টদের, এবং 13 জন থেকে আমি 7 জনকে যদি ডিল ক্লোজ করি, তাহলে আমার কিন্তু এই লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু আমার এটা হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো লিঙ্কডইনটা গেল। তারপর আমরা কোল্ড ইমেল আসি। তাহলে আমাদের শুধুমাত্র কোল্ড ইমেলের উপর বেস করে যদি আমরা ক্যাম্পেইন গুলো চালাই, এই আউটরিচ ক্যাম্পেইনটা, তাহলে যদি আমার ওই পজিশনটা যদি আমি টার্গেট গোলটা ফিল আপ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? ইমেইলের মাধ্যমে। আচ্ছা, সো এই ক্রাইটেরিয়া হিসেবে আমার ক্ষেত্রে এগুলো হয়েছে, পুনরায় দেখেছি আমি। সো এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমার কোল্ড ইমেল সেন্ড করা লাগবে হলাম 536টা, মানে 536 জনকে আমার কোল্ড ইমেল সেন্ড করা লাগবে উইথ ফলো আপস, হ্যাঁ, উইথ ফলো আপস। সো এখান থেকে আমি 11টা রিপ্লাই পেতে পারি, আশা করা যায়। সো 536টা থেকে যদি আমি 3% রিপ্লাই রেট ধরি, হ্যাঁ, আহ, তাহলে আমি 11টা আর কি রিপ্লাই পাবো, মানে পজিটিভ রিপ্লাই পাবো।
সো 11টা রিপ্লাই থেকে আমি 10টা মিটিং স্কেডিউল করতে পারবো। এটা আমার আগের অভিজ্ঞতা অনুযায়ী বলতেছি আমি পারবো, এবং 10টা থেকে আমি 7টা ডিল ক্লোজ করতে পারবো। আমার 70% ক্লোজ রেট, হ্যাঁ, ওই হিসাবে আমি বলেছিলাম। আচ্ছা, ওকে। দেন ফেসবুকে আসি। তো যদি আমি ফেসবুকটা ইউজ করতে পারি, যদি আমি ফেসবুকে শুধুমাত্র আমার এই চ্যানেলটা চালাই, তাহলে কি পারবো আমি? আচ্ছা, ফেসবুকের কথা যদি বলি আমি, তাহলে ফেসবুকে আমার হলাম ডেডিকেটেড ভাবে আমাকে 184টা মেসেজ করতে হইব ক্লায়েন্টদের, মানে 184 জন প্রসপেক্টকে পার্সোনালাইজ ডিএম করতে হইব। তাহলে আমি 184 থেকে আমি 13টার একটা ভালো ভালো রিপ্লাই পাবো। সো 13টা রিপ্লাই থেকে আমি 10টা মিটিং স্কেডিউল করতে পারবো। আমার আগের যে অভিজ্ঞতা, ওই আগের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি, আপনারা দেখবেন। তো পারবো, এবং 10টা থেকে 7টা আমি ক্লোজ করতে পারবো, আমার আগের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি। আচ্ছা, সো এখানে গেল। তাহলে আমার ফেসবুক ইউজ করতে আমার 184 আর কি লাগে আর কি আমার সেন্ড করা লাগবে। আচ্ছা, দেন ইনস্টাগ্রামে আসি। ইনস্টাগ্রাম আই থিঙ্ক সেম, ইনস্টাগ্রামের সেম থিং আছে, এখানেও সেম একই জিনিস। আমার কি 184 জনের ডিএম সেন্ড করা লাগবে উইথ পার্সোনালাইজড এবং নার্চারিং সহ। সো নার্চার ছাড়া কিছু না, আমি বললাম নার্চারিং করি আগে, ক্লায়েন্ট মানে কমেন্ট করি, লাইক করি তাদের পোস্টে, তারপরে একটা মানে পরে আর কি ডিএম করি যাতে পার্সোনালাইজড হয় আর কি। তাহলে আমাকে নার্চারিং করার পরেও, পার্সোনালাইজড করার পরেও আমার 184টা, প্রায় 185টা আর কি আমার ডিএম সেন্ড করতে হইব। দেন আমি এখান থেকে 12টা রিপ্লাই পাওয়ার আশা করতে পারি, হ্যাঁ, একদম সর্বনিম্ন হয়ে যায় আর কি। এবং 12টা থেকে আমার যে আগের এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি 11টা মিটিং স্কেডিউল করতে পারবোই, এবং 11টা থেকে আমি 7টা রিল ক্লোজ করতে পারবো। এগুলো হলো ফুল একটাই দিলাম আর কি। যদি আমি যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আমি একটা করেও ক্লোজ করতে পারি, তাহলে আর কি আমার এই 7টা হয়ে যাইব, মানে 7টা আর কি করা লাগবে, তাহলে আমার আর কি এই $2500 টার্গেটটা রেভিনিউ আর কি ফিল আপ হয়ে যাইব। সো দেখার বিষয় যে আমি কি এই সব ক্রাইটেরিয়ার উপর বেস করে, আমার অ্যানালাইসিস উপর বেস করে যদি আমি আমার জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি, তাহলে কি আমি সাকসেস হতে পারবো? আমি কি 7টা ক্লায়েন্টকে অ্যাকুইজিশন করতে পারবো? ক্লায়েন্টকে অনবোর্ডিং করতে পারবো আমার লোকাল সার্ভিস দেওয়ার জন্য? এবং যদি পারি, তাহলে কি তাদেরকে আমি মানে $2500 যে টার্গেটটা, ওটা কি ফিল আপ করতে পারবো? এটাই বিষয়। যদি পারি তাহলে তো সাকসেসফুল হইলো, যদি না পারি তাহলে ফেল করলাম ক্যাম্পেইনে। দেখার বিষয় যে আমি কি ক্যাম্পেইনের, আমার 1 মাস পরে আমার ক্যাম্পেইনের কি অবস্থা হয়, আমি কি ক্যাম্পেইনে সাকসেসফুল হই 100%, না আমি মিড লেভেল থাকি, মানে কিছু ক্লায়েন্ট পাইছি কিছু পাইনি, ধরো 3-2টা পাইছি, একটা পাইছি, না আমি একদম জিরো হয়ে থাকি, মানে $0, আমার 1 মাস শেষে আমার $0 আছি তাই থাকে। যে দেখার বিষয় হলো যে 1 মাস পরে আমার কারেন্ট রেভিনিউ কি জেরোই থাকে, না 1000, 500, 400 বা ফিল আপ হয় আর কি। এবং ক্লায়েন্ট আমার এখন ধরি জেরো আছে, এই ক্যাম্পেইনের আগে জেরো আছে, এই ক্যাম্পেইনের পরে কি আমি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারবো কিনা, এটাই দেখার বিষয়। সো আশা করি দেখা হবে। ও তার আগে আরেকটা জিনিস দেখাই দিই, আমার যে ক্রান্তি আমি বললাম যে ওইখানে আমি কয়েকটা নিশ করছিলাম, সো আমার জন্য। সো আমি বললাম এই কয়টা নিশ আমি অ্যানালাইজ করছিলাম। আমি প্রথমে আর কি আমরা 7 দিন ধরে আমার মতে আমি এই কয়টা নিশ আমি দেখছি, হ্যাঁ, যেগুলো ভালো 1 মাসের জন্য আমি যাতে আমি করতে পারি। তারপর আমি তারপরেও আরো ডিপ অ্যানালাইসিস করি কান্ট্রি ওয়াইজ, লোকেশন ওয়াইজ। তারপর আমি কয়েকটা কান্ট্রির জন্য আর কি নিশগুলোই করছি। তাহলে আগে আসি ইউকেতে। সো যদি আমি ইউকেতে আর এক কথা বলি যে আমরা কিন্তু ইনবাউন্ড কোনো বা কোনো অ্যাড চালাবো না, বা কোনো ইনবাউন্ড মেথড কিন্তু আমরা ইউজ করতেছি না। আমি সরাসরি এখন আউটবাউন্ড মানে আউটরিচের উপর বেস করে আর কি আমরা কাজ করতেছি, ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতেছি। সো সেহেতু প্রথম টেবিল হলো ইউকে আউটবাউন্ড এসইও সেলস। হ্যাঁ, সো এটা হলো আমার নিশ, বেস্ট নিশ ছিল রুফিং। সো আমি রুফিং পরে আমি মানে অ্যানালাইজ করার পর আমি এখান থেকে রুফিং নিচ্ছি আর কি, ভালো হবে 1 মাসের জন্য আর কি। সো রুফিং, সেকেন্ডারি বলছে ক্যারোব্যাক্টর বলছে, হ্যাঁ ক্যারোব্যাক্টর। তারপর যদি আমি ইউকে লোকেশন যদি দেখি 1 মাসের জন্য, এগুলো লোকেশন আমাকে সাজেস্ট করা হয়েছে, আমি নিজে অ্যানালাইসিস করে পাইছি। হ্যাঁ, আমি চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি, আপনারা চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই হেল্প নেবেন। হ্যাঁ, সো শেষ। আচ্ছা, সব লোকেশন তো কভার করা পসিবল আই থিঙ্ক হইব না। সো আমি জাস্ট 1 থেকে 2টা সর্বোচ্চ নিব আর কি, এখান থেকে যেগুলো বেস্ট হতে পারে। টেবিল নাম্বার 2 হলো আয়ারল্যান্ডের। সো আয়ারল্যান্ডের যদি দেখি, আহ, এখানে বলছে রুপিং, হ্যাঁ আগে রুপিং ছিল, এখানে রুপিং বলছে বেস্ট চয়েস। সেকেন্ডারি বলছে ক্লিনিং সার্ভিস, যদি করি আর কি। দেন লোকেশন যদি দেখি, এইসব লোকেশন আমাকে মানে সাজেস্ট করছে শুরুর দিকে। আচ্ছা, সো নাম্বার 3 অস্ট্রেলিয়া, সেমই। অস্ট্রেলিয়ার সেম বলতে কি, অস্ট্রেলিয়ার সবই সেম, বাট এখানে আর কি অস্ট্রেলিয়ার জন্য বলছে রিনিউভাল কোম্পানি ভালো হইব তোমার, এটা তোমার জন্য বেস্ট হইব। সো এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি।
অস্ট্রেলিয়াতে, আর লোকেশনগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যে কোনো একটা থেকে দুইটা। দেন তারপর যদি দেখি আমি, তারপরটা হলো টেবিল নাম্বার 4 ইজ ইউএসএ আউটবাউন্ড এসি। এটা ইউএসএ তো মাস্ট বি, আমার ইউএসএ ফোকাস তো ইউএসএ থাকবে ইকোনমিক ফোকাসে। সো ইউএসএ এর জন্য ওভারঅল নিশ রুফিং বলছে, সেকেন্ড নিশ হলো ক্লিনিং সার্ভিস। সো রুফিং নিয়ে এগোচ্ছি, যেহেতু চারটা কান্ট্রি রুফিং বলছে, একটা বলছে রিমুভাল কোম্পানি। এবং বেস্ট ইউএসএ লোকেশন বলছে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনিয়া, ইলিনস। ওকে, সো এইগুলোর মধ্যে থেকে আমি যে কোনো একটা নিয়ে কাজ করবো, কারণ ইউএসএ অনেক বড় এরিয়া। হ্যাঁ, যে কোনো আমি এক থেকে দুইটা সর্বোচ্চ নিয়ে কাজ করবো 1 মাসের ভিতরে। দেন কানাডাও আছে, কানাডা আছে 5টা টেবিল। কানাডা বলছে রুফিং, মানে রুফিং নিয়ে বলছে বেশি। দেন ক্লিনিং সার্ভিস, টরন্টো আছে, এই সব লোকেশন পড়ছে একই সেম ভাবে একটা দুই দিনে কান্ট্রি নিয়ে কাজ করবো। আচ্ছা, সো এখন তো পুরো প্ল্যানিং করা শেষ হয়ে গেল। আমরা কান্ট্রি ওয়াইজ, লোকেশন ওয়াইজ আমরা লিস্ট সিলেক্ট করলাম, হ্যাঁ, যেটা ভালো হবে আর কি। সো আমরা যে কোনো একটাতে ঢুকি আগে, হ্যাঁ, একটু ডিটেল প্ল্যান দেখি কি আমি প্ল্যানিং করছি, কারণ এখানে আমি 7 দিন সময় স্পেন্ড করছি, মানে রাত এক টানা 7 দিন সময় স্পেন্ড করে ফেলছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, যদি আমি দেখি যে প্ল্যানিং হলো এই যে, এটা চাচ্ছিলাম যে আমার 30 দিনের প্ল্যানিং কি হতে পারে। So, যেহেতু আমি 30 দিনে কাজ করব, সো 30 দিনের প্ল্যানিং কি হতে পারে আমার আউটলের জন্য। সো আমি প্ল্যান ছাড়া তো কিছু পসিবল হবে না, আমি তো র্যান্ডমলি করতে পারবো না। হ্যাঁ, মানে র্যান্ডমলি করলে কি হবে, একদিন করার পর আর কি আর ভালো লাগবে না, মানে আলসেমি চলে আসবো। সেহেতু প্ল্যানিং ভাবে করতে হইব। আচ্ছা, সো এইখানে গোল হলো আমার, যাই হোক আমার ইউএসএ থেকে 30 দিনে আউটবাউন্ড আউটরিচ করে, হ্যাঁ, এবং রুফিং লিস্ট নিয়ে, এবং ওই সিলেক্টেড লোকেশনের যে কোনো এক দুইটা থেকে আমরা আউটরিচ করব। এবং আমাদের গোল হলো যে ক্লোজ 2 থেকে 4টা ক্লায়েন্ট আমরা প্রথম মাসে ক্লোজ করব। এটাই হলো আমার গোল, টার্গেট গোল। সো ইউএসএ থেকে আমার গোল হলো 2 থেকে 4টা ক্লায়েন্ট ক্লোজ করা, প্রতি মাসে $400 যে আমাকে পেমেন্ট করতে পারবে মাস শেষে। সো আমরা উইক নাম্বার 1-এ কি, আমরা কিন্তু উইক নাম্বার 1 থেকে আউটরিচ করব না। হ্যাঁ, আচ্ছা, সো উইক নাম্বার 1 হলো লিড ডেটাবেস বিল্ডিং। সো আগে আমরা লিড জেনারেশন করব। এখানে গোল আছে কত, ওই লোকেশন থেকে সিলেক্টেড নিচের উপর বেস করে আমরা 500 থেকে 700 প্রসপেক্টের লিস্ট বিল্ড করব 7 দিনে। সো প্রত্যেকদিন করব। এবং সোর্স কি, আমরা কোন কোন সোর্স থেকে এই লিস্টগুলো বিল্ড করতে পারি, সেগুলোর মধ্যে আছে গুগল ম্যাপস, ইয়েল্প আছে, লিঙ্কডইন আছে, হোম ব্রাউজার আছে, বিবিপি, মানে অনেকগুলো ডাইরেক্টরি আছে। এবং আমরা এই সব সোর্স থেকে কি কি ডেটা কালেক্ট করে আমরা আমাদের সেটা লাগবে। এটাগুলো হলো বিজনেস নেম, ওনার নেম কি, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল, গুগল রেটিং, ফোন নাম্বার এবং লোকেশনটা। এবং আমাদের টার্গেট হলো আমরা যদি প্রথমে গিয়ে কাজ করব, প্রত্যেকদিন আমাদের 100 লিড কালেক্ট করতে হইব। তার মানে 7 দিনে আমাদের 700 লিড কিন্তু কালেক্ট হয়ে যাইব। আচ্ছা, হয়ে গেল। সো নাম্বার 2 উইক কি, 2 নাম্বার উইকে হলো কোল্ড আউটরিচ লঞ্চ করব আমরা। সো আমরা যে 700 লিড কালেক্ট করলাম, একটা কথা বলি আপনাদের যে আমি কেন এভাবে করলাম, উইকলি করলাম, কারণ হলো প্রত্যেকদিন আপনার লিড জেনারেশন করার পর আর কি আউটরিচ করা পসিবল হয় না। হ্যাঁ, সেজন্য আমরা 1 মাস টার্গেট করব, 1 মাসের ভিতরে আমরা ফার্স্ট উইকে আমরা লিড জেনারেশন করব। হ্যাঁ, দেন আমরা পরের যে 3টা উইক আছে ওই 3টা উইকে আমরা ক্লায়েন্ট আউটরিচ করবো আর কি। আচ্ছা, দেন উইক নাম্বার 2 তে কি, কোল্ড আউটরিচ লঞ্চ করব। চ্যানেল কি হতে পারে, কোল্ড ইমেল, আর লিঙ্কডিন কানেকশন আছে, ফেসবুক পেজ ডিএম বা ফেসবুক পেজ ডিএম এন্ড ইনস্টাগ্রাম ডিএম। হ্যাঁ, এটা এখানে অ্যাড হইব, এখানে দেওয়া হয় নাই, একই জিনিস। দেন এখানে কিছু আমি অ্যাক্টিভিটি দিয়েছি। ডেইলি অ্যাক্টিভিটি কি, টার্গেট কি হতে পারে আমার, ডেইলি টার্গেট হলো কোল্ড ইমেল করব ডেইলি 80টা করে, মানে নতুন এখানে যে 700 প্রসপেক্ট আছে আমরা প্রত্যেকদিন 80 জনকে আমরা কোল্ড ইমেল করব। হ্যাঁ, আচ্ছা, এবং লিঙ্কডিন রিকোয়েস্ট হবো 40টা, এখানে আমি কম রাখতে পারি, 40টা ধরো রাখবো ডেইলি, আরো কম রাখবো আর কি। দেন আমি এখানে হইলো ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড হইব। সো ধরো ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডিন দিয়ে 40টা হইলো, এবং ফেসবুক থেকে আমরা 20 জনকে আর কি ডিএম করব প্রত্যেকদিন। তাহলে আমাদের ডেইলি টাচ পয়েন্ট হলো আমরা ডেইলি 140 জনকে আমরা রিচ আউট করতে পারতেছি বিভিন্ন চ্যানেল ইউজ করে। দিস ইজ ম্যাসিভ। তারপরে উইক 3 তেও আমরা করতে থাকবো, উইক 2, উইক 3 আমরা ডেইলি হয়ে করতে থাকবো। তারপরে আমরা হলাম ফলো আপ যাবো। হ্যাঁ, উইক 3 তেও ফলো আপ হবে। সো আমরা কি ফলো আপ করতে পারি উইক 3 তে, সেন্ড পার্সোনালাইজ, আমরা পার্সোনালাইজ এসইও করতে পারি।
যেমন আমরা লুম অডিট করতে পারি উইক 3-তে, হ্যাঁ? ওইসব আগের ক্লায়েন্টদের যাদের আমরা রিচ আউট করেছিলাম। এক্সাম্পল ভিডিও টপিকস হইতে পারে, সো হোয়াই ইউ আরন্ট র্যাঙ্কিং ইন গুগল ম্যাপস, কম্পিটিটরস স্টেইং লিডস, হ্যাঁ? মিসিং লোকাল পেজেস হইতে পারে। অ্যান্ড ভিডিও লেন্থ শুড বি 3 মিনিটস, অ্যান্ড আমরা সেন্ড করবো 10 to 15 লুম ভিডিওস ডেইলি সেন্ড করবো, টার্গেট থাকবে ওই সেকেন্ড থার্ড উইকে, হ্যাঁ? ফলো আপ, বেসিক্যালি ফলো আপ। অ্যান্ড ফোর্থ উইকে হইল লাস্ট উইক থাকবে হলাম, এটা এখানেও ফলো আপ থাকবে প্লাস ক্লোজিং থাকবে। এই ফোর্থ উইকে এসে আমাদের যে প্ল্যান এখানে টার্গেট হইব হলো যে আমরা যাতে ফলো আপ করবোই, তার সাথে তাতে আমাদের দু একটা ক্লোজিং ক্লায়েন্টকে আমরা ক্লোজ করতে পারি মাস শেষের দিকে। এটাই হলো আমাদের মেইন একটা গোল থাকবে। ফোর্থ উইকের ডে 3-তে থাকবে হলাম ফার্স্ট ফলো আপ দিব। এগুলো আপনাদের মধ্যে সাজা নেবেন, এটা জাস্ট আমি র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। ফাইনাল ফলো আপ 12 দিন পর থাকবো। সো এগুলো করার পর ধরো আমি ফোর্থ উইকে প্রত্যেকটা ক্লায়েন্টদের আমরা তাদেরকে এখানে রাখছিলাম প্রসপেক্ট, 700 প্রসপেক্ট আমরা রিচ আউট করে ফেলছি, ফলো আপ করছি, লুম ভিডিও দিছি, সবই দিচ্ছি। এইখানে সবকিছু করার পর আমাদের কি রেজাল্ট আমরা পেতে পারি, আমরা ওই হিসেবে যদি আমি ধরি যে আমার যদি আমি দেখি রিপ্লাই রেট দেখি 5%, হ্যাঁ? তাহলে আমি এবং মিটিং দেখি 2% এবং ক্লোজ রেট দেখি 30% দেখি, একদম সর্বনিম্ন। তাহলে ওই হিসাবে আমার যদি আমি 800টা আউটরিচ করতে পারি সব মিলে, তাহলে আমার এক্সপেক্টেড হতে পারে যে আমরা 700 বা 800টা লিড থেকে আমরা 40টা রিপ্লাই পেতে পারি, 40 থেকে 80টা কিন্তু আমরা রিপ্লাই পেতে পারি 800 ক্লায়েন্ট থেকে বা 700 ক্লায়েন্ট থেকে, যেটা আমরা মানে লিস্টটা করছি প্রথম উইকে করছি। দেন এই 40 থেকে 80টা রিপ্লাই থেকে আমরা 20টা মিটিংয়ে তো আনতে পারবোই, হ্যাঁ? অ্যান্ড 20টা মিটিং করার ফলে তারপর আমরা 3 থেকে 5টা ক্লায়েন্টকে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। এটাই হলো আমার গোল। সো এরকমভাবে আমি এগোতেছি যাতে আমার উইক 4-এ গিয়ে যাতে আমি এই পর্যায়ে চলে আসতে পারি, আমার এই রেজাল্টটা হয়, এক্সপেক্টেড রেজাল্টটা এরকম হয় যে আমি সব শেষে যাই উইক 4-এর শেষ থেকে যেন আমি 3 থেকে 5টা ক্লায়েন্ট ক্লোজ করতে পারি। যদি আমি 3 থেকে 5টা ক্লায়েন্ট ক্লোজ করি তাহলে আমার কিন্তু ভালো পরিমাণ আর কি আমার কিন্তু টার্গেটটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। যেহেতু আমার গোল ছিল এখান থেকে 2 থেকে 4টা ক্লায়েন্ট ক্লোজ করা প্রথম মাস। সো এটা আমি ফুলফিল করতে পারবো। সো এভাবেই আমি আর কি সব প্ল্যানিং করছি। এটা শুধু দেখালাম একটা কান্ট্রির জন্য আমি এরকম প্ল্যান প্রত্যেকটা কান্ট্রির জন্য করেছি। ইউকের জন্য আছে, আয়ারল্যান্ডের জন্য, মানে প্রত্যেকটা কান্ট্রির জন্য করছি। সো এটাই আমার আর কি ইনিশিয়াল প্ল্যান আছে। সো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। যদি আমি এভাবে এক্সিকিউট করতে পারি ইউকে বা যে কোনো কান্ট্রি থেকে, যদি আমি আমেরিকা থেকে যদি আমি 2টা ক্লায়েন্ট পাই তাহলে আমার $800 হয়ে যাবে আর কি, এখান থেকে আসবো আর কি। হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট লাগবে, ওই হিসেবে আমার লাগবে মোট 7টা ক্লায়েন্ট লাগবে। সো যদি আমি 2টা ক্লায়েন্ট পাই তাহলে আমার আর 5টা ক্লায়েন্ট আরো লাগবে। সো এটাই হিসাব, অন্য কান্ট্রি তো আছে। সো এগুলোই আমার আর কি মূল প্ল্যানটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। সো এই পর্যন্তই আজকে।